হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা ভূগোলের মডেল সেটের বিভাগ খ থেকে শর্ট প্রশ্ন করছিলাম। আজকে আমরা পড়ব ভূগোলের মডেল কোশ্চেন পেপার 5 এই ভূগোলের মডেল কোশ্চেন পেপার 5 থেকে, এই ভূগোল মডেল কোশ্চেন পেপার 5 এখান থেকে আমরা করব বিভাগ ক্ষয় যে আমাদের প্রশ্নোত্তরগুলো আছে, এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, তারপরে সত্য মিথ্যা আছে, শুদ্ধ অশুদ্ধ এবং এসএকিউ উত্তর আছে এবং স্তম্ভ মেলা আছে। এগুলো আমরা এখন করবো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে। দেখো, প্রথমে বলছি বিভাগ খ, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, ঠিক আছে? যে কোনো ছটি করতে হয়। দেখো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুরি, এটা শুদ্ধ। চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, অশুদ্ধ। আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত হলো এল নিনো, এটাও অশুদ্ধ। জাফরান চাষ হয় অরুণাচল উপত্যকায়, এটাও অশুদ্ধ। আচ্ছা, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, শুদ্ধ। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা হলো অশুদ্ধ। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। ড্যাশ ও ড্যাশ ভূমিরূপ বিদ্যায় পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে চেম্বারলিন ও সেলিসবারি। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার পরিলক্ষিত হয়, এটা হবে ট্রোপোস্ফিয়ার। নদীর মোহনা ড্যাশ আকৃতি হলে পান ডাকা প্রবল হয়, উত্তর হবে ফানেল আকৃতি। পরে প্রশ্ন, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ, অর্থাৎ ই ওয়েস্ট বর্জ্য। পরে প্রশ্ন, ডেকান ট্র্যাপ অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি? উত্তর কৃষ্ণ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ, 75.04%। পরে প্রশ্ন, মিলিয়ন শিটের আরএফ হলো মানচিত্রের স্কেল। এবার দেখো, বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি। দেখো, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর হবে জেকবস ফ্যান। পরে প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারিটির নাম লেখো। সিপ বালিয়ারি। একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। হিলিয়াম। পরে প্রশ্ন দেখো, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পায়? উত্তর 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে প্রশ্ন, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমারেখা দেখা যায়? উত্তর হবে চীন। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মাঝে। অবশ্যই বেশি করে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? একটু বেশি করে শেয়ার করে দাও, প্রত্যেকটা তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে এগুলোকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ভিডিওগুলোকে দেখো। পরের প্রশ্ন, বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু জোর দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে। তারপর দেখো, ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সর্বদক্ষিণের অংশটির নাম কি? মালাবার উপকূল। পরের প্রশ্ন, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা ও তাপ্তি। পরের প্রশ্ন, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। কোচিন শিপইয়ার্ড, ঠিক আছে? এবার দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আছে। দেখো, পেরু স্রোত, এটা হবে কিন্তু আটাকামা মরুভূমি। রাসায়নিক বজ্র হবে সিটি স্ক্যান। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হবে কিন্তু আহমেদাবাদ। এবং ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, এটা হবে শ্রীহরিকোটা, ঠিক আছে? পরে তাহলে পেরু স্রোত হবে আটাকামা মরুভূমি। আচ্ছা, রাসায়নিক বজ্র হবে এখানে সিটি স্ক্যান। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর হবে আহমেদাবাদ এবং ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র হবে শ্রীহরিকোটা। তো এই হলো তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে মডেল কোশ্চেন পেপার 5-এর বিভাগ খ আমরা করলাম। তো ভিডিওটা অবশ্যই বারবার বলছি, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।